মা, ও মা, আপনার একটু আরাম লাগছে মা? ও মা, শরীরটা কি ঠিক লাগছে একটু? বড় বৌমা, আমি একদম ঠিক আছি। বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। হ্যাঁ, মেজো বউ কখন গেছে, এখনও আসেনি মালাকে নিয়ে। আর এদিকে ছোট বউয়ের শরীর কেমন আছে কে জানি। হ্যাঁ, মালা এলে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে। বড় বৌমা, বুঝেছো? দাও বড় বৌমা, আমার গায়ের থেকে ঢাকাটা সরিয়ে দাও। এখন বুঝি আমার জ্বরটা ছেড়ে যাচ্ছে। সরাও, আমার ঢাকাটা সরিয়ে দাও। হ্যাঁ মা, হ্যাঁ সরাচ্ছি মা, সরাচ্ছি। তারপর বড় বউ তার শাশুড়ির গায়ে থেকে ঢাকা সরিয়ে দিয়ে বলে, আচ্ছা মা, এখন যদি মালা দিয়ে আসেও তাহলে আমরা কি করে যাব? হ্যাঁ, আপনার তো শরীর খারাপ, এই অসুস্থ শরীরে মা না যাওয়াই ভালো। আপনি ভেবে বলুন মা, আমরা বরঞ্চ কালকে যাই। না 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 বড় বৌমা, না, এ তুমি কি কথা বলছো? হ্যাঁ, শাশুড়ি হয়ে এতদিনেও আমি ছোট বউকে দেখতে যাব না? কি কথা বলছো? বউদের প্রতি যদি আমি ভালোবাসা না দেখাই তো ওরা কি করে দেখাবে? হ্যাঁ, কবে শুনেছি শরীরটা খারাপ, আজই যেতে হবে বড় বউ, আজই যেতে হবে। মালা এলে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিও, দরকার পড়লে এই শাড়ি পরেই বেরিয়ে পড়বো, বুঝেছো? আচ্ছা মা, আচ্ছা, আপনি বরঞ্চ শান্ত হয়ে বসুন। তাই হবে মা, তাই হবে। মা, বলছিলাম আপনার খাবারটা নিয়ে আসি মা। দুপুর তো হয়ে গেল মা, ভাত খেয়ে নিন মা, ভাত খেয়ে নিন। আপনার শরীরটাও তো ভালো নেই। তারপর এদিকে যখন বড় বউ আর শাশুড়ি এভাবে কথা বলছিল, ওদিকে তো ছোট বউয়ের বাপের বাড়িতে। ওঠ না মা, ওঠ, কিছু খেয়ে নে। না খেয়ে থাকলে হবে না মা, এখন তোকে অনেক কিছু খেতে হবে রে মা। উঠে পড় মা, উঠে পড়, চল আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমার খেতে ইচ্ছে করছে না মা, আমার খিদে পেলে আমি তোমায় বলবো। তখনই টিনার বৌদি বলে, না না টিনা, এ কি কথা, তুমি খাবে না মানে? না না, বাবার বাড়ি ঘুরতে এসেছো টিনা, তুমি না খেলে হয়? দাদাভাই কি তোমায় ছাড়া খেতে পারে বলো? আর তাছাড়া তোমার বড় তো কিচ্ছুটি মুখে তোলেনি টিনা, তুমি খেয়ে নাও বোন, কিছু খেয়ে নাও। আমি বরঞ্চ একটু ভাত এনে দিচ্ছি, আপনি খাইয়ে দিন মা। ভাত এনে দিচ্ছি মানে কি? ভাত এনে দিচ্ছি মানে কি সুইটি? এনে দাও। বোনটা আমার অসুস্থ, আমার কথা আবার টিনা সেই শোনে, জানো তো। যাও যাও, ভাত নিয়ে এসো তো, ভাত নিয়ে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, যাচ্ছি গো যাচ্ছি, এই যে আমি ভাত আনতে যাচ্ছি। তুমি তো আবার দাদা ভাইয়ের কথা বেশ শোনো, আমি জানি টিনা আবার দাদা ভাইয়ের সব কথা শোনে। আমি যাই ভাত নিয়ে আসি। এই কথা বলে সুইটি তো ভাত আনতে যায়। তখনই টিনার দাদা টিনার পাশে বসে টিনাকে বলে, উঠে পড় বোন, উঠে পড়, আমি আজ তোকে নিজে হাতে খাইয়ে দেবো। হ্যাঁ, কিরে, শরীরটা খারাপ করলে হবে? আর তাছাড়া কালকে তো তোকে ঘুরতে নিয়ে যাবো রে, যাবি তো আমার সঙ্গে ঘুরতে? হ্যাঁ, যাবি তো? দাদা ভাই, দাদা ভাই, তুই এমন করছিস না, আমি সেই বুঝি ছোট্টটাই রয়ে গেছি? আমি কিন্তু বড় হয়েছি। হ্যাঁ, আমার কিছু হয়নি রে, আমি খেয়ে নেবো তো। আর কোথায় যাবি বলতো? হ্যাঁ, আমিও কিন্তু যাব, আমার বাড়িতে ভালো লাগে না জানিস, আমিও সেই ঘুরতে যাবো রে। নিয়ে যাবি তো আমায়? আবার বলবি না তো আমার শরীরটা খারাপ, আমাকে নিয়ে যাওয়া যাবে না? আর তখনই টিনার বৌদি এসে বলে, আচ্ছা, ঘুরতে যাওয়া ঠাওয়া পরে হবে, ওঠো তো, ওঠো, আগে খেয়ে নেবে, আমি খাবার এনেছি, এখানে রাখছি। তারপর টিনার বৌদি জল আর ভাত টেবিলে রেখে দেয়। টিনা, উঠে পড়ো, টিনা উঠে পড়ো, খেয়ে নিতে হবে তো, না খেলে যে ভীষণ শরীর খারাপ হয়ে পড়বে বোন। উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ মা, হ্যাঁ মা, উঠে পড় মা, উঠে পড়। আয় আয়, তোকে ভাতটা খাইয়ে দিই, আয় তো আয়, আমি নিজে হাতে তোকে খাইয়ে দেবো, কেমন? তুই ছোটোবেলায় কত সুন্দর আমার হাতের ভাত খেতে ভালোবাসতি বলতো। ওঠ ওঠ, উঠে পড়। উঠে পড়ো টিনা, উঠে পড়ো, তাড়াতাড়ি করে উঠে পড়ো। জামাইটাও তো এখনও কিছু খায়নি, তুমি না খেলে কি করে খাবে বলো তো? হ্যাঁ, তোমার তো শরীরটা খারাপ, তুমি খেয়ে নাও, দেখো তোমার বড় কি সুন্দর করে খেয়ে নেবে। ওঠো ওঠো। তারপর টিনা উঠে বসে পড়ে ভাত খাওয়ার জন্য। আর তখনই তার স্বামী এসে বলে, টিনা, টিনা, ভাত কি তুমি খেলে? আর কতবার বলতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি করে খেয়ে নাও, কটা বাজে এখনও তুমি ভাত খাওনি? হ্যাঁ, শরীরটার দিকে তো খেয়াল রাখতে হবে। ভাই, ভাই এসো এসো, বসো ভাই বসো, তুমিও এখানে বসে পড়ো ভাই, এসো। না না বৌদি, আপনারা বসুন, আমি ওই যে টিনাকে বলতে এসেছি। টিনা, টিনা, মা ফোন করেছিল, মা বৌদি ভাই সবাই তোমাকে দেখতে আসছে, তুমি ঠিকঠাক করে খেয়ে নাও, বুঝেছো? আমি বরঞ্চ একটু ঘরে গিয়ে আমার বাকি কাজটা সেরে নিই। তখনই টিনা বলে ওঠে,
ওফ, এদের নিয়ে না আর পারা যায় না মা, জানো তো আমার একটুখানি শরীর খারাপ হয়েছে, এতে আবার দেখতে আসতে হবে? এমনি তো একটু ঘুরে গেলেই পারে, আমাকে আবার দেখতে আসার কি আছে বলো তো? দেখতে হবে কেন, আমি তো ঠিকই আছি। আচ্ছা, সে না হয় ভালোই হবে, বিয়ান আসবে, তোর যা আসবে, খুব ভালো কথা মা, খুব ভালো কথা। দেখ তোকে কত ভালোবাসে বলতো, আয় আয়, কথাটা না বাড়িয়ে আয় তো, হা কর হা কর, খাইয়ে দি। আর এদিকে যখন টিনার খাওয়া দাওয়া নিয়ে হুড়োহুড়ি চলছিল, আর ওদিকে তো টিনার শ্বশুর বাড়িতে বৌমা, বৌমা, ছোট খোকা কি বললো? ছোট খোকাকে বলে দিয়েছো তো আমরা যাচ্ছি? কি বললো? ছোট বৌমা কেমন আছে? হ্যাঁ, বলে দিয়েছি মা, বলে দিয়েছি। উঠুন মা উঠুন, আপনার ওষুধ এনেছি। এই তো একটু আগে বসেছিলেন, জ্বরটাও নেমে গেছিলো। উঠুন তো মা, আবার দেখছি জ্বর এসেছে। উঠুন মা উঠুন। আর এইভাবে কীভাবে এবার যাওয়া যায় বলুন তো মা? বলছি মালাদিরা আসুক, আজকে আর যাওয়ার দরকার নেই। না না বৌমা, ও কথা বলো না, ও কথা বলো না, আজই যেতে হবে। আমি যদি নাও যেতে পারি, তোমরা যাও মালাকে নিয়ে, আমি বরঞ্চ থেকে যাব। আপনি যা ভালো বুঝবেন মা, আপনার জেদের সঙ্গে তো কোনো দিনই আমরা পেরে উঠিনি। কই কই মা, মা কোথায়? এ কি, মা তো দেখছি শুয়ে আছে। কি হয়েছে মা আপনার? হ্যাঁ, শুনলাম নাকি আপনার মাথা ফেটে গেছে, তাই তো দেখছি। কি হয় বলুন তো মা? হ্যাঁ, কী করেই বা পড়লেন? হ্যাঁ, শুনলাম নাকি সোনা রূপার জন্যই পড়েছেন। যাকগে বদ্দি ভাই, মার কি জ্বর এসছে নাকি? মা কিছু খেয়েছে? কোথায় মাসিমা? মাসিমা কি হলো আপনার? এ কি, মাসিমা তো দেখছি তার মানে জ্বর এসেছে। হ্যাঁ, এই গরমটার মধ্যে আবার গায়ে ঢাকা দিয়ে শুয়ে আছে। বলছি রিনাদি, মাসিমা ওষুধ খেয়েছে গো? ওষুধ খেয়েছে? কই কই দেখি মাসিমাকে একটু দেখি। মাসিমা, হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিয়েছি। বুঝেছিস মেজো, কোনো কথাই শুনছে না, জেদ ধরেছে আজই এই শরীর নিয়ে ছোটোকে দেখতে যাবে। ভাইকে আমি ফোন করেছিলাম, ছোটো নাকি আগের থেকে একটু ঠিকই আছে, বুঝেছিস? এখন ওরা খাওয়া দাওয়া করছে, ছোটোকে নাকি সবাই খাইয়ে দিয়ে দিচ্ছে। দেখেছিস এই শরীর নিয়ে মা কি করে যাবে বলতো? এত জেদ করে না এই বয়সে, যে কি বলবো, আমার আর ভাল লাগে না। তুই কি করিস দেখ, বোঝা, আমি বরঞ্চ রান্নাঘরে যাই, আমার হচ্ছে যত জ্বালা। সে কি কথা, সে কি কথা মাসিমা? এই শরীর নিয়ে আপনি যেতে চাইছেন টিনাকে দেখতে? আপনাকে আর গিয়ে কাজ নেই মাসিমা, আপনার শরীরটা এমনিতে ভালো নেই, আপনি চুপটি করে শুয়ে থাকুন তো। হ্যাঁ মা, আপনার তো শরীরটা খারাপ, আর তাছাড়া ছোটোর সঙ্গে তো ওর বাবা মা দাদা বৌদি সবাই আছে। আপনি কেন যে এরকম করছেন কিছুতেই বুঝতে পারছি না। বলছি আমার সোনারূপার সময়ও তো আমার এরকমটাই হয়েছিল নাকি? আপনি যত সবসময় আধিক্যতা দেখান মা, আপনার এসব আমার একদমই ভালো লাগে না, জানেন তো মা? সবই ঠিক আছে, সে না হয় কাল যাবেন, আজকে এত হুড়োপাড়া করার কী আছে? আপনার তো শরীরটা খারাপ নাকি? শোনো শোনো মেজো বউ, শোনো, বেশি জ্ঞান দিতে এসো না, বুঝেছো? তোমার বেলায়ও কিন্তু আমি বারবার করে দেখতে গেছি, আর ও সংসারে ছোট বউ, ওকে যদি না দেখতে যাই কেমন হয় বলো তো? হ্যাঁ, আর তাছাড়া আমারও তো একটা শাশুড়ি হয়ে কর্তব্য আছে নাকি? কদিন হলো অসুস্থ হয়েছে, আর আমার মাথা কি ফাটতো নাকি? তোমার মেয়েদের জন্যই তো ফেটেছে। হ্যাঁ, মেয়েদেরকে একটু তো শাসন বাসন করতে পারো, সব সময় শুরু হুড়োহুড়ি করে। আমার হচ্ছে যত জ্বালা, গেলে চলো, না গেলে থাকো, আমাকে যেতে দাও, অত আমাকে আর বাধা দিও না। দেখো মালাদি, দেখো, মায়ের উপরে আমরা কোনো বউ কোনো কথাই বলতে পারি না, সামান্য কথাকে কি করে ফেললো দেখো। থাক থাক রিঙ্কিদি থাক, আর কথা বাড়িও না, মাসিমার বয়স হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। মাসিমার যখন ছোটো বউকে দেখতে মন চেয়েছে, তো গেলেই বরঞ্চ ভালো হয়। তবে আমি বলছিলাম কি মাসিমা, আপনার শরীরটা তো ভালো নেই, আপনি বরঞ্চ কালকে যান মাসিমা, আমি তো আছি, আপনার চিন্তা নেই মাসিমা, আপনি বরঞ্চ কালকে যান। ছোট বউয়ের জন্য দরদে একেবারে উতলে উঠছে, নিজের যেদিকে শরীর খারাপ তার বোঝার নাম নেই। আপনি বরঞ্চ শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, কালকেই যখন যাবেন, আজ আর এত তাড়াহুড়ো করে লাভ নেই, আপনি শুয়ে পড়ুন। মালা, মালা, তুইও দেখছি বেশি কথা বলতে শিখে গেছিস। হ্যাঁ, আজকে গিয়ে লাভ নেই মানে? তুই একবার ভেবে দেখেছিস ছোটো বউয়ের শরীরের কি অবস্থা? হ্যাঁ, তুই চুপটি করে বসে থাক, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে, বুঝেছিস? যাই, আমাকে গিয়ে রেডি হতে হবে। আর মেজো বৌমা, কে কে যাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, বুঝেছো? কাল ভোরবেলায় ফিরে আসবো। মা, আপনি যাবেন না আজকে? আপনার কিন্তু শরীরটা ভালো নেই মা, আপনি আজকে না গেলেই ভালো হয় মা, আপনার আজকে যাওয়ার দরকার নেই। আবার তুমি শুরু করে দিয়েছো? আবার তোমার শুরু হলো বড় বৌমা, আবার তুমি শুরু করে দিয়েছো? সত্যি তোমাদেরকে নিয়ে আর পারা যায় না, আমাকে এক্ষুনি যেতে হবে। এই কথা বলে যখনই তার শাশুড়ি মা ওই ঘরে জামা কাপড় পাল্টাতে যায়, আর তখনই মাথাটা যেন কেমন ঘুরছে। বড় বৌমা, বড় বৌমা,
কেমন জানি মাথাটা ঘুরছে। মাসিমা কি হলো আপনার? মাসিমা আপনার কি মাথা ঘুরছে নাকি? রিঙ্কিদি তাড়াতাড়ি এসো, দেখো মাসিমার আবার মাথা ঘুরছে, তাড়াতাড়ি এসো। কেন বলেছিলাম না যেতে মালাদি, দেখো আমাদের কথা তো একদমই শোনে না। আচ্ছা রিঙ্কিদি, ছেড়ে দাও না এসব কথা, যাও যাও রিনাদিকে ডেকে নিয়ে এসো। আর হ্যাঁ, একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, চলো চলো, আর সময় নষ্ট করা যাবে না। তাহলে ছোট্ট বন্ধুরা, দেখলেই তো মাসিমার শরীরটা ভীষণ খারাপ, এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থেকো কালকে মাসিমার সঙ্গে কি হতে চলেছে।